সীমান্তে প্রতিনিয়ত নানা অসামাজিক কাজকর্ম থেকে শুরু করে অপরাধমূলক এমনকি পাচার কাজে জড়িয়ে পড়তে দেখা যায় বহু মানুষকে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সুরক্ষিত রাখতে এবার অভিনব উদ্যোগ নেওয়া হলো বনগাঁ পুলিশ জেলার তরফে। ইন্দো বাংলা সীমান্তে পেট্রাপোল থানার ব্যবস্থাপনায় ছয়ঘরিয়া এলাকায় সীমান্তের বাসিন্দাদের সরকারি নানা সুযোগ সুবিধা সহ সচেতনতায় ও পুলিশের সঙ্গে স্থানীয় মানুষজনের সম্পর্ক আরও নিবিড় করতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো। এদিন থানা তরফে নারী শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, সেভ ড্রাইভ সেভ লাইফ, সাইবার ক্রাইম রোধ সহ স্থানীয় ক্লাবগুলির সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হলো। এদিন স্থানীয় 10টি ক্লাবের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। পুলিশের প্রতি আস্থা বাড়াতে এবং ভয় কাটাতেই এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ফলে সীমান্ত এলাকায় মানুষের পুলিশের প্রতি আস্থা যেমন বাড়বে, তেমনি অপরাধমূলক কাজকর্ম রোধে দ্রুত মিলবে পুলিশের ভূমিকা। আজ আমরা পেট্রাপোল থানার উদ্যোগে আর আমাদের পুলিশ জেলার পক্ষ থেকে আজ ছয়ঘরিয়া পঞ্চায়েতের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে থেকে আজ আমাদের কিছু ক্লাবকে ফুটবল এবং নেট বিতরণ করলেন আমাদের পেট্রাপোল থানার ওসি সাহেব উৎপল বাবু। ওনার যে চিন্তা ভাবনাগুলো দেখলাম, এখন যে ইয়াং জেনারেশন, ইয়াং ছেলেরা মেয়েরা যে মোবাইলের মধ্যে ঢুকে গেছে, তাদেরকে মেন উদ্দেশ্য ওনার হচ্ছে কি মাঠে তাদেরকে নামানো। আর সত্যি কথা আরো ভালো লাগলো আজ যে সচেতনতামূলক যে উনি কিছু মানুষকে সচেতন করার জন্য বাল্যবিবাহ এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যাপারেও কিছু এখানে আজ সচেতন করলেন। খুব ভালো লাগলো দেখে। ধন্যবাদ আমাদের পেট্রাপোল থানার ওসি সাহেবকে। ক্লাব সংগঠনের পক্ষ থেকে পেট্রাপোল থানা এবং পাশাপাশি বনগাঁ পুলিশ জেলার আমন্ত্রণে এখানে এসেছিলাম এবং কিছু ফুটবল অ্যাক্সেসরিজ আমাদের খাতে তুলে দিল। আমরা ভীষণ খুশি। আমরা ইতিপূর্বে দেখেছিলাম গ্রামে গ্রামে পেট্রাপোল থানার তরফ থেকে গিয়ে বিভিন্ন আইনি জটিলতার সমস্যার জন্য পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা। আজকে আরও বেশি আপ্লুত হলাম যে আমাদেরকে ডেকে আমাদের বিভিন্ন রকমভাবে বাল্যবিবাহ থেকে শুরু করে আর যেসব আইনে যে পথচারীদের জন্য যে সেফ ড্রাইভ সেফ লাইফ, সে বিষয়ে যে সচেতনতামূলক যে একটা শিবির এখানে অনুষ্ঠিত হলো এবং দেখলাম বিভিন্ন আধিকারিকরা বেশ আমাদের সুপরামর্শ দিলেন। আমরা খুশি এবং ভবিষ্যতে পুলিশের এরকম অ্যাক্টিভিটি আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। ক্লাব সংগঠনের সদস্য হিসেবে আমরা চাইব পুলিশের সাথে সহযোগিতার মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তাকে আরো বেশি আমরা সুন্দরভাবে যাতে আমরা এলাকায় এলাকায় বাড়িয়ে তুলতে পারি তার চেষ্টা করব। এদিন বনগাঁ পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের তরফেও এদিন সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে পুলিশের সমন্বয়ে আরো বাড়াতে বিশেষ ভূমিকা নেওয়া হয়। বনগাঁ পুলিশ জেলার সহযোগিতায় পেট্রাপোল থানার আয়োজনে এবং ব্যবস্থাপনায় পেট্রাপোল থানার যিনি ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় উৎপল সাহার পরিচালনায় একটা যুগোপযোগী এবং অত্যন্ত জ্বলন্ত যে সমস্যা, সেই সমস্যাগুলির উপরে জনসংযোগ এবং ক্লাবগুলিকে ক্রীড়া সামগ্রী প্রদান যে অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে যে সচেতনতা আলোচনা হলো, যেটা অত্যন্ত আমাদের কাছে মানে জনজীবনে খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে পথ নিরাপত্তা এবং বাল্যবিবাহ, নারী পাচার, তার সঙ্গে সাইবার ক্রাইম। এটা অত্যন্ত মানে সুপরামর্শ যারা পুলিশ আধিকারিক তাদের মাধ্যমে এখানকার মানুষ পেলেন এবং সেই সচেতনতা শিবিরে মানুষ কিছুটা সচেতন হলেন এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে গণসংগঠন হিসেবে, সামাজিক সংগঠন হিসেবে ক্লাবগুলোও সচেতন হলো। আমরা আশা রাখবো যে আজকের এই সচেতনতা শিবির থেকে মানুষ বা ক্লাবগুলি, জনপ্রতিনিধিরা প্রত্যেকে সচেতন হয়ে এইগুলো আগামী দিনে সমাজের এই যে জ্বলন্ত ব্যাধি, এই ব্যাধিগুলোকে দূর করবার চেষ্টা। মোটামুটি মূলত প্রোগ্রাম ছিল বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে আমাদের ইন্দো বাংলাদেশ বর্ডার পেট্রাপোল থানার বড়বাবুর পরিচালনায় প্রোগ্রাম ছিল বাল্যবিবাহ, নারী শিশু সুরক্ষা, সেভ ড্রাইভ সেভ লাইফ, সাইবার ক্রাইম রোধ এবং লোকাল যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে কিছু ফুটবল দেওয়া, নেট দেওয়া, খেলার সামগ্রী দেওয়া। এর উদ্দেশ্যের সঙ্গে সঙ্গে মূলত উদ্দেশ্য ছিল সমাজকে এই সম্পর্ক বিষয়ে সচেতন করা। এই সচেতনতার মধ্যে দিয়ে দেখুন সরকার চেষ্টা করছে, পুলিশ চেষ্টা করছে, তার সাথে সাথে মানুষ যত সচেতন থাকবে ততই সমাজ সুরক্ষিত থাকবে। তাই পুলিশ চেষ্টা করছে, পুলিশের এই সহযোগিতাকে, এই সচেতনতাকে মানুষ যেন অত্যন্ত আরও ভেতরে গ্রামে ভেতরে চলে যায়। দেখুন সেই জন্যই তো মমতা ব্যানার্জি কন্যাশ্রী প্রকল্প, সবুজ সাথী, রূপশ্রী নিয়ে এসছে। এগুলোর মধ্যে দিয়ে মানুষের মধ্যে
সচেতনতা বেড়েছে, স্কুলে মেয়েদের যাওয়ার সংখ্যা বেড়েছে, বাল্যবিবাহ রোধ সম্ভব হচ্ছে, কারণ 18 বছরের পরে যখন সে টাকা পাচ্ছে এককালীন 25,000 টাকা, সেই জন্য তার বিয়েটাও দেরিতে হচ্ছে। সমাজ সুরক্ষিত থাকছে, সরকার চেষ্টা করছে, পুলিশ চেষ্টা করছে এবং মানুষের জন্য সচেতন হবে, এটাই মূল্য। পেট্রাপোল থেকে রাহুল দেবনাথের রিপোর্ট, কাঁটাতার।